আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আজকে আমরা আলোচনা করব শ্রবণ দক্ষতাকে কিভাবে উন্নীত করা যায়। যে অনেক ছাত্র ভাইদেরকে আমরা দেখি, তালিবুল ইলম ভাইদেরকে দেখি যে তারা দীর্ঘদিন আরবিতে কি করছেন, পড়াশোনা করছেন, আরবি ভাষার যে নাহু সরফ এগুলো শিখছেন, কিন্তু তারা ঠিক মতো শুনে বুঝতে পারেন না। কেউ কথা বললে পুরো বাক্য ধরতে পারেন না। কোনো আরবির অডিও শুনলে শব্দগুলো একসাথে মিশে যায়, সে বুঝতে পারে না। আবার অনেক সময় একই রকম উচ্চারণের অক্ষরগুলোর মধ্যে পার্থক্য করতে পারে না, কারণ আরবদের বলার ধরন ভিন্ন। আমরা যেহেতু শুনি নাই, শ্রবণ দক্ষতা নাই, যার কারণে আমরা কি করতে পারি না, তেমন একটা পার্থক্য করতে পারি না। এর মূল কারণ কি? তাদের শ্রবণ দক্ষতার পর্যাপ্ত অনুশীলন থাকে আরবরা বুঝতে পারে, কিন্তু আমাদের ছাত্র ভাইয়েরা যারা আছে তারা না শোনার কারণে তাদের শ্রবণ দক্ষতা অর্জন হয় নাই। শুধু নাহু সরফ পড়লেই শ্রবণ দক্ষতা তৈরি হয় না, শ্রবণ দক্ষতা অর্জন হয় না। এই জন্য নিয়মিতভাবে পরিকল্পিতভাবে শ্রবণ করতে হবে এবং শ্রবণ দক্ষতার অনুশীলন করতে হবে। এই শ্রবণ দক্ষতা উন্নত করার জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে অভিজ্ঞতার আলোকে এবং দীর্ঘদিনের শিক্ষাদান পদ্ধতির আলোকে জানা যায় যে এই শ্রবণ দক্ষতা কিভাবে বাড়ানো যাবে। এর বাড়ানোর পদ্ধতি হচ্ছে আল ইমলা, যে একজন উস্তাদ আরবিতে বলবেন, ছাত্ররা সেটাকে লিখবে। এটা হলো সবচেয়ে পরীক্ষিত আমল। শিক্ষক যখন বিশুদ্ধভাবে আরবিতে পড়বেন আর শিক্ষার্থীরা তা মনোযোগ দিয়ে শুনে লিখবে, তখনই একই সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ দক্ষতা গড়ে উঠবে। প্রথমত, শিক্ষার্থীর মনোযোগ বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, কানে গ্রহণ করার ক্ষমতা যে রয়েছে, শ্রবণ শক্তি, সেটা আরও সচল হবে। 3 নম্বরে, শব্দ শুনে তা সঠিকভাবে চিনে নেওয়ার যে যোগ্যতা, সেই যোগ্যতা তৈরি হবে। চতুর্থত, বানানের ভুল উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং এই সমস্ত দক্ষতাগুলো তার পরিপূর্ণভাবে আয়ত্তে আসবে। এবং এই যে শ্রুতিলিপি আমলা, এটা আরেকটা উপকার কি, যে আরবি ভাষার এমন কয়েকটি অক্ষর রয়েছে যেগুলোর উচ্চারণ খুব কাছাকাছি, যেমন ত, দাল, তা, কিন্তু তার অর্থ ভিন্ন। যদি শিক্ষার্থী ভালোভাবে না শুনতে পারে, তাহলে লিখতে ভুল করবে। যেমন ডালের পরিবর্তে দদ লিখবে, ঠিক তেমনিভাবে সিনের পরিবর্তে সদ লিখবে, জর পরিবর্তে দদ লিখবে, তর পরিবর্তে তা লিখে ফেলবে। ফলে একটি শব্দের অর্থ সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যেমন রকাদা, র জবর র, কাফ জবর কা, দাল জবর দা, রকাদা, অর্থ থেমে গেল। এখন যদি ভুল করে কেউ র ক দা লেখে, র ক দা লেখা হয়, তাহলে এর অর্থ হবে শুয়ে পড়ল। ঠিক তেমনিভাবে কেউ যদি উচ্চারণ করে ফাসাদা, আর কেউ যদি মনে করে ফাসদা, একটা সিন আর একটা সদ, প্রথমটা সিন পরেরটা সদ, ফাসাদা অর্থ নষ্ট হয়ে গেল, আর ফাসদা অর্থ সিঙ্গা লাগালো বা রক্ত টানলো, রক্ত বের করলো। শুধুমাত্র একটি মাত্র ভুলের কারণে কি হয়ে যায়, অর্থ পরিপূর্ণ পরিবর্তন হয়ে যায়। তো এই ধরনের ভুল একদিন বা 2 দিন অনুশীলন করলে কি হবে না, দূর হবে না। যদি নিয়মিত আমলা বা শ্রুত লিখনের অনুশীলন চালিয়ে যাওয়া হয়, তাহলে ধীরে ধীরে শিক্ষার্থীর কান বিশুদ্ধ উচ্চারণের সঙ্গে অভ্যস্ত হয়ে যাবে এবং সে সহজেই এক অক্ষরকে অন্য অক্ষর থেকে আলাদা করতে পারবে। তার শ্রবণ শক্তি প্রখর হবে, বানান শুদ্ধ হবে এবং ভাষা শেখার গতি বহুগুণে বৃদ্ধি পাবে। তাই আমরা যদি সত্যি আরবি ভাষার দক্ষতা অর্জন করতে চাই, তাহলে শুধু বই পড়াই যথেষ্ট হবে না। আমাদের কানের যে প্রশিক্ষণ, সেটা দিতে হবে এবং সেই প্রশিক্ষণের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে আল ইমলা বা শ্রুতলিখন বা শ্রুতলিপি। তাই আমাদের আরবি ভাষার ক্লাসের নিয়মিত শ্রুতলিপির ব্যবস্থা আমি যদি হই,
আমরা এটা ব্যবস্থা রাখবো। সাথে সাথে আপনি যদি শিক্ষক হন, আপনিও আপনার ক্লাসে এটার ব্যবস্থা রাখবেন। এর মাধ্যমে মাহারাতুল ইস্তিমা বৃদ্ধি পাবে, শ্রবণ দক্ষতা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তো আজকের দর্স এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب